আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন। আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান, শায়লা ব্লগ নামে আমার একটা ফেসবুক পেজ আছে। চাইলে আপনারা ওখান থেকে ঘুরে আসতে পারেন। তো সবাইকে জানাই শুভ দুপুর। কারণ এখন বাজে 12:30। একদম দুপুর টাইমটাই। কারণ আমার তো লেট হয় প্রতিদিন। আমি তো সকালে সবসময় রান্না করতে পারি না। আম যখন একদমই কিছু থাকে না ফ্রিজে, তখন দেখা যায় যে একটা আইটেমই ফ্রিজে আছে। ওই একটা আইটেমই রান্না করি আজকে। তানজিনাকেও দেই, আমাদেরও হয়ে যাবে। এরকম আরকি। তো সকালে কি যেন দিচ্ছি তানজিনাকে আসলে মনে নাই। হ্যাঁ? তো আমাদের জন্য রান্না করতে আসলাম। আ আজকে ফ্রোজেন টমেটো, তারপর পিঁয়াজ ব্লেন্ডার করে দেন আপনার মুরগির মাংস রান্না করব। আর আলু কিন্তু সিদ্ধ হইতে চায় না ইদানিং। অনেক পুরনো হয়ে গেছে গা তো। আলুটা আমি সবসময় পেঁয়াজের সাথেই দিয়ে দেই। আর টমেটো দেওয়াতে দেখেন কালারটা কিন্তু মনে হইতেছে যে এখন আমি হলুদ মরিচ দিয়ে দিছি, তাই না? আসলে না। এই টমেটো আর পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করাতে কালারটা খুব সুন্দর আসছে। তো এখন এই যে আদা রসুন বাটা, তারপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এগুলা দিয়ে দিতাছি। আর আজকের মাংসটায় আপনার আম, লবঙ্গ, তারপর কালো গোলমরিচ এগুলা দিছি। এগুলা দিলে কি হয়, আপনি রান্না করবেন মুরগির মাংস, কিন্তু খাইলে আপনার কাছে স্বাদ লাগবো, আপনার মনে করেন যে গরুর মাংসের মতন স্বাদ আসবো, ফ্লেভারটা ওরকম আসবো। তারপর ব্লেন্ডারটা ধুইয়া একটু পানি দিয়ে দিলাম। আর ওই চুলায় দেখলেন না, পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, কাঁচামরিচ দিলাম। আর এখানে বাঁশপাতা শুটকি আর চেপা শুটকি দুইটা মিলায়া ভর্তা বানাবো আজকে। পাটায় বাটবো না। আম, ভালো লাগতেছে না তো যেহেতু। তো আমার যখন ভালো না লাগে তখন আমি শর্টকাট, আমি এই ফাঁকিবাজি রান্নাগুলা কইরা থাকি। যেমন আপনার বৃহস্পতিবার হলে ফাঁকিবাজি রান্না করি। যেদিন অসুস্থ থাকি ওদিন আমি ফাঁকিবাজি রান্না করি। যেদিন আমার ভালো লাগে না ওদিন আমি ফাঁকিবাজি রান্না করি। আমার কাছে মনে হয় এটা আমার পৃথিবীতে, হ্যাঁ, এটা ফাঁকিবাজি রান্না আমার কাছে মনে হয়। আমি সবার কথা বলতাছি না, কারণ সবার কথা আমি কিভাবেই বা বলুম, তাই না? আমি তো আমারটা বলতে পারি যে আমার কাছে কোনটা কঠিন লাগে কোনটা সহজ লাগে, তাই না? তারপর আপনার মনে করেন যে এখানে ভাতের চাল, তারপর মুসুরি ডাল, মুগ ডাল, একটু আলু ছিলা ছিল। তো দেখলাম যে কালো হয়ে যাইতাছে। তো ওইটারও ৩-৪ টুকরা কইরা দিয়ে দিলাম। আর কাঁচামরিচ। এখানে হবে একটা পাতলা খিচুড়ি। তো খিচুড়িটা আপনার বেশি পরিমাণে রান্না করি নাই। আমি না অ্যাম বোকার মতন সবসময় না বেশি করে খিচুড়ি রান্না করি। তারপর দেখা যায় যে খাওয়া হয় না, ফ্রিজে থাকে বা ফালায় দেই, এরকম করি। তো মনে, মনে একটা প্রতিজ্ঞা করছি যে খিচুড়ি যতটুক দরকার আমি অতটুকুই রান্না করব। হ্যাঁ, ৳৮০ কেজি ভাতের চাইল, তারপরে ডালও তো আপনার মনে করেন যে ৳১৪০, ৳৫০ কেজি, ১০০ সবকিছু দাম। পেঁয়াজও ৳১৪০ কেজি। না, এত দামের জিনিস ফালানো যাবে না। তো নিজে, নিজে আমি এরকম একটা প্রতিজ্ঞা করি। প্রতিজ্ঞা করলে না আপনি ওই কাজটা আপনি সক্ষম হবেন। আপনি ওয়াদাটা রাখতে পারবেন। আমি এটা নিজের সাথে করি। তাই আমি আপনাদেরকে আজকে একটু শিখাই দিলাম। আর এখানে হইতাছে আমি প্রত্যেক শুক্রবার যে গরুর মাংস, রোস্ট, মুরগি যাই রান্না করি যে তেলগুলা বেশি হয়, ওই তেলগুলা আমি এভাবে ডিপ ফ্রিজ কইরা জমায়ে রাখি। যখন আমি শুকনা খিচুড়ি বা পাতলা খিচুড়ি রান্না করি, তখন এখানে আমি আমার পরিমাণ মতন বেশি কইরা একদম ১ চামচ, ১ চামচ উঠাইছি ঠিকই, কিন্তু এখানে ২-৩ চামচের পরিমাণ হবে। তারপর আপনার মনে করেন যে এটা দিলে কি হয় যে অ্যাম ওই যে আমি তো রোস্ট রান্না করি, গোলাপ জল দেই, কেওড়া জল দেই, গরুর মাংস, হ্যাঁ? এগুলার একটা ফ্লেভার আসে। আর খিচুড়িটা খাইতে অনেক মজা হয়। কি বলবো আর? সেই লেভেল হয় খিচুড়িটা খাইতে। তো পাতলা খিচুড়ি আপনার মনে করেন যে আমার
ছোটবেলার থেকে খুবই খুবই একটা পছন্দের খাবার। কিন্তু জানেন, বিয়ে হয়েছে পর থেকে 29টা বছর ধরে দেখি আহ, প্রাণের স্বামী পাতলা খিচুড়ি পছন্দ করে না। সে এই যে শুকনা খিচুড়ি যেটা ঝরঝরে যেটা বলি আমরা, ওই খিচুড়িটা পছন্দ করে। তারপর তো আমার মনে মনে খুব কষ্ট হইতো যে আমি আমার পছন্দের খাবারটা রান্না করে খাইতে পারি না। তো আসলে এটাই পার্থক্য, জানেন, বাপের বাড়িতে আর শ্বশুর বাড়িতে আপনি যতই আলাদা খান না কেন, হ্যাঁ, দেখা যায় যে উম, এই আমি যদিও আলাদা ছিলাম, কিন্তু ওই যে হাজবেন্ড যেগুলা পছন্দ করে ওগুলাই রানতে কিন্তু আমি আহ, বাধ্য থাকতাম, কারণ সে পছন্দ করে না, তাহলে আমি কেন গাউরামি কইরা আরেকটা রান্না করে রাখবো, তাই না? যাই হোক, তারপর ধীরে 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 আপনার মনে করেন যে এটার ভিতর থেকে আমি বাইর হয়ে আসতে পারছি। তাই আমি অনেক হ্যাপি, অনেক অনেক হ্যাপি। এখন আমার সমস্যা হয় না। এখন আমি চাইলেই যখন তখন আমি পাতলা খিচুড়ি রান্না করে খাইতে পারি। এখন আমার ফ্যামিলিতে আমি অলমোস্ট আমি এই নভেম্বর 24 তারিখ আসতেছে আমাদের বিবাহ বার্ষিকী, আমি 30 বছরে পা দিব। তাই এখন এই ফ্যামিলিতে আমার অনেক কিছু অগ্রাধিকার আছে। হ্যাঁ, তো জোর করে অনেক কিছু করতে পারি এখন। আগের সেই নতুন বউ সবকিছুতে ভয় পাইতাম, এটা করলে না দোষ হবে, ওইটা রানলে না দোষ হবে। এখন ওগুলা ভিতরে আর কাজ করে না, দেখেছেন? আমি 30 বছর ধরে এই বাড়িতে আসছি দেখে ফ্যামিলিতে আমার একটা পাওয়ার আইসা পড়ছে এখন। এখন কোনো সমস্যা হয় না। তাই আমি অনেক হ্যাপি। তাই বিসমিল্লা বইলা প্রথম ভর্তা দিয়া খাওয়া শুরু করছি। দেন এখন আহ, একটা রান নিলাম, আর মুরগির ঝোল, আর 2 পিস আলু নিলাম। সেই লেভেল কি বলবো, মনে হয় যে জান্নাতের খাবার খাইলাম আজকে। তারপর আমার তাফসীরটা 2 মাস পর পর অসুস্থ হয়ে যায়, তাফসীরের সাইনাসের সমস্যা। বেশি গরমে স্কুলে যায় ঘাইমা ভিজা, তখনও সমস্যা হয়। আবার শীতকাল আসলে এই শীতের এই শুরুর দিকে এই তখনও আপনার মনে করেন যে অবস্থা খুব খারাপ হয়ে যায়। তাই তাফসীর তো এই ডাক্তার সব সময় দেখাই। তো এবারও ফাইলটা নিয়ে আইসা পড়লাম, তো বসে আছি সিরিয়াল দিয়া। আম, যখন ডাক পড়বে দেন ভিতরে ঢুকবো। তো দোয়া করবেন তাফসীরের জন্য, সামনে পরীক্ষা তো, এই কারণে মানে তানজিনা বলতাছে যে মা, আহ, দেরি করা যাবে না। আর সবচেয়ে বড় কথা কি, হাতে টাকা ছিল না তাফসীরে যে ডাক্তার দেখাবো। তানজিনা বলতাছে যে মা, আমি টাকা উঠায় নিয়ে আসতাছি অফিস থেকে, তুমি সিরিয়াল দিয়া রাখো, জলদি তাফসীরে ডাক্তার দেখাও, ওর এখন পরীক্ষা, প্রচুর পড়া। এভাবে ঠান্ডা, জ্বর, তারপর মাথা ব্যথা, মাথা উঠাইতে পারে না, হ্যাঁ, আর কাশি, হাঁচি অতিরিক্ত। যাই হোক, ডাক্তার দেখায় আসলাম। আসার পরে দেখি যে সন্ধ্যার পরে আপনার আস্তে আস্তে 8:30 বেজে গেছে। 8:30 9টার মতন বাজছে। প্রাণের স্বামী শীত তো আইসা পড়ছে, তাই তার চিন্তা বেশি। সে চিতই পিঠা খাবে, সে চাপটি পিঠা খাবে। তো আমার থেকে বেশি চিন্তা কিন্তু তার। হুম। তো নিয়ে আসছে, বলতেছে যে আমি কিন্তু আজকে যে তুমি মুরগি তরকারি রান্না করছো, আজকে আমি খাবো, চাপটি বানাবা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তো তানজিনারও আইসা পড়ছে। আর এটা এটা বিশেষ একটা সে চাউলের গুঁড়ি আর অ্যাঙ্কার ডাইল, চাউলের গুঁড়ি না, সরি, চাউল আর অ্যাঙ্কার ডাইল ভাঙ্গায় নিয়ে আসছে। আর ওই যে দুপুরের মাংস তরকারি, আর এই যে চাপটিটা, হ্যাঁ, এই চাপটিটা কিন্তু খুব মুচমুচে হয়। আর এত মজা হয়, আপনার ইন্ডিয়ান দোসারে বলবো দূরে থাক, দেখেন কি সুন্দর যে ভাঙানো চাউলের গুঁড়ি দিয়ে যে এত সুন্দর মুচমুচে ক্রিস্পি চাপটি হয়। তো আপনারা আহ, যদি চান একদিন পুরো রেসিপিটা আপনাদেরকে দেখাবো, কেন এটা মুচমুচে হয়। চাল ভাঙ্গার এই গুঁড়া চালটা দিয়া যে আমি যে করলাম, হ্যাঁ, তো কমেন্ট লিখা জানাবেন। আর আজকে আমি এখানেই বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন।